তোমরা কাকে সাপোর্ট করো? দেখো, আমি প্রথম দিন থেকেই হচ্ছে বিগ বসে একজনের ফ্যান, সে হচ্ছে ফারহানা ভাট। মানে এই মেয়েটাকে আমার প্রথম দিন থেকেই ভালো লেগেছে, কারণ এ একা ইন্ডিভিজুয়ালি খেলে। আর হচ্ছে মানে ফেক মনে হয়নি, যেটা মুখে সেটা একদম মনে কিন্তু এখন আমি এই ভিডিওটা করছি এই কারণে, কারণ লাস্টে যে দুটো এপিসোড চলছে সেই দুটো এপিসোডে ফারহানাকে এত পরিমাণে টর্চার, মানে ওকে টর্চার করতে গিয়ে ও পুরো রুমের বিগ বস হাউসের কুইন হয়ে যাচ্ছে। একটা টাস্ক ছিল যেখানে হচ্ছে বাড়ির লোকের লেটার আসবে, সেই লেটার কেউ চাইলে নষ্ট করতে পারে, আর না হলে সে মানে যার লেটার তাকে দিতে পারে পড়ার জন্য। আর যদি নষ্ট করে দেয় সে ক্যাপ্টেন্সি পাবে। তো ইট ইজ দ্য পার্ট অফ দ্য টাস্ক, সেই কারণে ফারহানা হচ্ছে নিলামের চিঠিটা এসছে, ফারহানা নিলামের চিঠিটা পেয়েছে আর নষ্ট করে দিয়েছে। তো ঠিক আছে, কি ব্যাপার এতে? তো এই চিঠি নষ্ট করার জন্য পুরো বাড়ির যে 12-13 জন আছে তারা সবাই একদিকে আর ফারহানা একদিকে, সবাই রীতিমতন মানে ওকে টোন, কথা সব কিছু বলছে। কিন্তু আমার সব থেকে বেশি হাত পার করে দিয়েছে কি, কারণ কারোর খাবারের প্লেট থেকে খাবার সরানো উচিত না। ফারহানা খাচ্ছিল রীতিমতো, আর সেই টাইমে হচ্ছে আমাল গিয়ে খাবারের প্লেটটা সরিয়ে দেয়, আর তার সাথে সাথে ফারহানার মাকে গ্রেড বি বা ঘাটিয়া অরাত, মানে তুমি যার সাথে ঝামেলা হচ্ছে তাকে বলো, তুমি কারোর ফ্যামিলির বাড়ির লোককে ডেকে তোমার তো এরকম বলা উচিত না। তুমি একজন শিল্পী মানুষ, তোমার তা আছে, তো তাদের মান সম্মানের কথাও না ভেবে সে তুমি বলে দিয়েছো। আর এটা তো তোমার সাথে হয়নি, হয়েছে নিলামের সাথে। তাহলে তোমার এত রিয়াক্ট করার দরকার কি? বা ফারহানার রেশনের যে ডিম ছিল সেটা চুরি করে নিয়ে রেখেছো, এগুলো কি ভাই? মানে তুমি, তোমার কাছ থেকে এটা তো মানে উচিতই না। তার উপরে গেলে হচ্ছে নিলাম, টাস্ক শুরুর আগে কিন্তু নিলাম একটা কথা মালতিকে মেবি বলেছে যে 3-4 জনের তো এরকম চিঠি নষ্ট করে দেওয়াই উচিত। তো তোমার কাছে যখন সেই তোমার চিঠিটাই যখন নষ্ট হয়েছে, তাহলে তোমার সমস্যাটা কোথায়? তুমি নিশ্চয়ই এই টাস্কের বাইরে না, নষ্ট তো হবেই। তুমি চেয়েছো যে নষ্ট হয়ে যাক, আর যখন তোমারটা নষ্ট হয়েছে তাহলে তোমার সমস্যা কোথায় হয়েছে? তো এগুলো হচ্ছে আমার মনে হয় ফালতু সিম্প্যাথি। আমার মনে হয় এই বিগ বস হাউসে কি হয়, বেশিরভাগ এই সিজনটাই আমি দেখছি, যেদিকে বেশি লোক সেদিকে লোক বেশি, আর যে রাস্তায় একটা লোক সে রাস্তায় কেউ নেই। আর এই ঝামেলা চলাকালীন হচ্ছে তানিয়া বাথরুমে, এই নিলাম ওয়াশরুমের বাইরের গিয়ে কাঁদছে। তানিয়া পিছন দিক থেকে জড়িয়ে গিয়ে বলছে, मैं रो भी नहीं सकती, नहीं तो मैं बीमार पड़ जाऊंगी। এটা কি ধরনের কথা ভাই? মানে তুই কাঁদতে পারবি না, তোর শরীর খারাপ হয়ে যাবে বলে তোকে কাঁদতে কে বলেছে নিলামের জন্য? এই ঘটনাটাতে আমি এমনি ফারহানার ফ্যান, আর তার উপরে এই ঘটনাটাতে মানে এক তো চিঠিটা নষ্ট করে ফারহানা একটু ভিলেন হয়ে যাচ্ছিল, কিন্তু আমার যেটা করেছে তারপরে ফারহানা পুরো বিগ বস হাউসের কুইন হয়ে গিয়েছে। আর আমি অলওয়েজ ফারহানাকেই সাপোর্ট করি, আমি চাইও আর বিগ বস জিতুক। আর ব্যাস এটাই।